তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আপনার এই দোলাচল চিত্ততাকে আমি অনুভব করতে পারছি, কিন্তু শেষ পর্যন্ত যদি যুদ্ধ অনিবার্য হয় তবে সেই যুদ্ধে আমরাই জয়যুক্ত হব, এই ব্যাপারে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। কৃষ্ণ একটু হেসে বলেছিলেন, আপনি দূরদর্শী এবং বুদ্ধিমান। দ্বারকায় ফিরে যাবার আগে আমি আপনাকে উদ্দেশ্য করে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যদি ধর্ম এবং ধ্রুপদ পুরোহিত ব্যর্থ হয় তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। শান্তিদৈত্য ব্যর্থ হলে বিভিন্ন রাজ্যে দূত প্রেরণ করবেন। কৌরবেরা কিন্তু নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে না। তারা যুদ্ধক্ষেত্রে আরও অনেক বেশি সংখ্যক রাজন্যকে নিজের দিকে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এবার কৃষ্ণ, বলরাম, সাত্যকী প্রমুখ যাদব বীরেরা দ্বারকার উদ্দেশ্যে গমন করলেন। উপপল্লব্য নগর একেবারে শূন্য হয়ে গেল। শেষ অবধি দূত ফিরে এসে বললেন যে কৌরবরা শান্তি চুক্তিতে প্রত্যাখ্যান করেছেন। এবার উভয় পক্ষের মধ্যে যুদ্ধের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। কৃষ্ণ তখন আপন গৃহে নিদ্রা নিভূত ছিলেন। ইতিমধ্যে যুধিষ্ঠির স্বয়ং অর্জুনকে দ্বারকায় পাঠিয়েছিলেন। সংবাদ পেয়ে দুর্যোধনও সেখানে উপস্থিত হলেন। তারা দুজন একই দিনে একই সময়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন। দুর্যোধন কৃষ্ণের মস্তকের গোড়ার একটি আসনে উপবেশন করলেন। অর্জুন বিনীতভাবে কৃষ্ণের পদপান্তে উপনিবেশ করলেন। কৃষ্ণের নিদ্রাভঙ্গ হলে তিনি প্রথমে অর্জুনকে এবং পরে দুর্যোধনকে দেখেছিলেন। তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলেন। দুর্যোধন আগে এসেছেন এ বিষয়ে কৃষ্ণের মনে কোনো সন্দেহ ছিল না, কিন্তু তিনি পৃথানন্দনকে আগে দেখেছেন বলে অর্জুনকেই আগে বরণ করবেন। এছাড়া কনিষ্ঠের দাবি সর্বাগ্রে। কৃষ্ণ স্থির করেছিলেন তিনি স্বয়ং অস্ত্রহীন হবেন। তিনি অযুদ্ধমান অবস্থায় এক পক্ষ অবলম্বন করবেন, অন্য পক্ষকে দাঁড় করাবেন এক অক্ষয়ী নারায়ণী সেনা, যারা কৃষ্ণের মতে যুদ্ধে নিপুণ। অর্জুন কৃষ্ণকে বরণ করেছিলেন, আর এক অক্ষয়ী নারায়ণী সেনা দুর্যোধনের হস্তগত হল। শুরু হয়ে গেল মহাযুদ্ধের প্রস্তুতি। শেষ পর্যন্ত বোঝা গেল এই যুদ্ধ ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনবে। কৌরব পক্ষের পক্ষ থেকে এক বীর সঞ্জয় যুধিষ্ঠির সমীপে উপস্থিত হলেন। তার কাছ থেকে জানা গেল যে কৌরবরা এখনই আত্মগর্বে গড়িয়ান। তারা ভাবছেন বিজয় এখন সময় সাপেক্ষ ব্যাপার। শুধু তাই নয়, বেশ কয়েকজন কৌরব সেনাপতি স্বীয় বাহুবল সম্পর্কে অত্যন্ত দৃঢ় আশা প্রকাশ করছেন। সঞ্জয়ের কাছ থেকে এই কথা শোনার পর কিছুক্ষণের জন্য যুধিষ্ঠিরের ধৈর্যচ্যুতি ঘটে গিয়েছিল। সেখানে পৌঁছে গেলেন কৃষ্ণ। তিনি ধর্মের প্রয়োজনীয় ব্যাখ্যা উপস্থাপিত করলেন। শাস্ত্র নির্মিত পথ হচ্ছে বেদ অধ্যয়নরত হয়ে ব্রাহ্মণরা জীবনযাপন করবে। আবার অনেক ব্রাহ্মণ মনে করেন কর্মের মাধ্যমে জীবনযাপন করা উচিত। কর্ম না করে শুধু বেদ জ্ঞান লাভ করলে ঈপ্সিত মোক্ষ লাভ করা যায় না। এই প্রসঙ্গে তিনি বেশ কয়েকটি উদাহরণ প্রদান করেছিলেন, যা তার মনীষার পরিচায়ক। তিনি বলেছিলেন, পিপাসার্ত ব্যক্তি পিপাসার শান্তি লাভ হয় জল পানের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি কর্ম অপেক্ষা অন্য কিছুকে উৎকৃষ্ট বলে মনে করেন তবে তার সমস্ত কর্ম নিষ্ফল। এমনকি দেবতারাও কর্মবলে প্রভাব সম্পন্ন হয়েছেন। কৃষ্ণের এই ব্যাখ্যা শুনে যুধিষ্ঠির আরও একবার বুঝতে পারলেন যে তার মধ্যে কতখানি প্রজ্ঞা রয়ে গেছে। কৃষ্ণ শেষবারের জন্য শান্তিদৈত্য সেনা দেবার কথা ঘোষণা করলেন। তিনি নিজে হস্তিনায় গিয়ে ধৃতরাষ্ট্রের সাথে মিলিত হয়ে তাকে যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করবেন। সংশয়ে দীর্ণ যুধিষ্ঠির কৃষ্ণের এই দৈত্যকে মনে প্রাণে সমর্থন করতে পারেননি। তার কেবলই মনে হয়েছিল এর মাধ্যমেও ধৃতরাষ্ট্রের মনের কোনো পরিবর্তন হবে না। এখন বৃথা কালক্ষেপ করে কী লাভ? তাই যুধিষ্ঠির ব্যথাদীর্ণ চিত্তে বলেন, হে কৃষ্ণ, আমি শান্তি প্রার্থী। আমি কখনোই কুরুকুলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে চাইছি না, কিন্তু আমি জানি আপনার এই দৌত্যকার্য সর্বাংশে বিফল হবে। আমি বেশ বুঝতে পারছি অদূর ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবনদীপ নির্বাপিত হবে। যেহেতু ধর্মরূপী আপনি আমাদের পক্ষ অবলম্বন করছেন, তাই এই যুদ্ধে আমরা জয়লাভ করব, এটা সুনিশ্চিত। এখন ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করলে আপনি অযথা অপমানিত হবেন।
এতে কী লাভ? কৃষ্ণ বলেছিলেন, হে মহারাজ, আপনি যা আশঙ্কা করছেন তা সত্যি। এছাড়া অন্য কোনো পথ নেই। ভবিষ্যতে আমরা অন্তত বলতে পারব যে শান্তি স্থাপনের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলাম। ক্ষত্রিয়দের পক্ষে ভিক্ষার আচরণ নিষিদ্ধ এবং দীনতা প্রকাশ করাও নন্দনীয়। আবার নিজের প্রাপ্য ভূখণ্ডের অংশের ওপর অধিকার ত্যাগ করাও স্বাস্থ্যসম্মত নয়। আপনি ধর্মজ্ঞ, ধর্মের মর্যাদা আপনাকে রক্ষা করতেই হবে। তাই শত্রুদের বিনাশ করে স্বীয় ধর্ম পালন করাই হবে আপনার কাছে একমাত্র পন্থা। তবুও আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। কৃষ্ণের এই দৌত্য উদ্যোগে সবথেকে বেশি অখুশি হয়েছিলেন পাঞ্চালী। তার মনের মধ্যে প্রতিহিংসার অগ্নিশিখা দাউ দাউ জ্বলছিল। যে করে হোক কৌরব পক্ষকে নিশ্চিহ্ন করতে হবে, এটাই ছিল তার একমাত্র স্বপ্ন। তাই কৃষ্ণ নয়না দ্রুপদ নন্দিনী এই কথা শ্রবণ করে অত্যন্ত দুঃখ পেলেন। তিনি বললেন, হে কৃষ্ণ, আপনি জানেন দুরাত্মা দুঃশাসন আমার কেশ আকর্ষণ করেছিল। যখন আপনি সন্ধির কথা বলবেন তখন আমার এই মুক্ত কেশের কথা স্মরণ করবেন। মধ্যম ও তৃতীয় পাণ্ডব আমার অপমান বিস্মিত হয়ে শান্তির সপক্ষে তাদের অভিমত ব্যক্ত করে দেন। তাদের এই আচরণে আমি বিস্মিত হয়েছি। আমি জানি আমার পঞ্চপরাক্রান্ত পুত্র অভিমন্যুর নেতৃত্বে সংগ্রাম করবে এবং শত্রুদের বধ করবে। যতক্ষণ পর্যন্ত দুরাত্মা দুঃশাসনের মৃত্যু না হচ্ছে আমি নিরুপদ্রবে দিন কাটাতে পারছি না। আজ 13 বছর ধরে আমার হৃদয়ে প্রতিহিংসার আগুন জ্বলছে। আজ আবার ধর্মপথাবলম্বী মধ্যম পাণ্ডবের শান্তিবাক্য শুনে আমার শেষ হৃদয়ের অনল শতগুণে বৃদ্ধি পেয়েছে। এই কথা শুনে কৃষ্ণ তাকে সান্ত্বনা বাক্য প্রদান করতে থাকেন। তিনি বলেন, হে পাঞ্চালী, তুমি শীঘ্রই কুরু মহিলাদের রোদন দেখতে পাবে। কিছুদিন পরে কৌরব নারীরা তাদের স্বামী, জ্ঞাতি, বান্ধবগণ নিহত হলে এমনিভাবেই হাহাকার করবে। যদি হিমবাহ গতিশীল হয়ে থাকে, মেদিনী বিদীর্ণ হয়, মহাকাশমণ্ডল নক্ষত্রসহ পতিত হয়, তবুও আমার ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না। পাঞ্চালী, তুমি অনেক দিন ধৈর্য ধরেছ, আর কিছুদিন অপেক্ষা করো, তোমার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। কৃষ্ণের এই কথা শুনে পাঞ্চালী কিছুটা শান্ত হয়েছিলেন। এসে গেল কার্তিক মাসের রেবতী নক্ষত্রের নেত্র মুহূর্ত। কৃষ্ণ বসন ভূষণন ধারণ করে কৃষ্ণ সূর্য আর বহ্নির উপাসনা করে যাত্রা শুরু করলেন। এর আগে তিনি অগ্নিকে প্রদক্ষিণ করেছিলেন আর ব্রাহ্মণদের প্রাপ্য সম্মান দান করেছিলেন। এতেই প্রমাণিত হয় যে কৃষ্ণ সমস্ত আচার অনুষ্ঠানকে কি নিবিড়ভাবে শ্রদ্ধার সঙ্গে মেনে চলতেন। কৃষ্ণ কিছুদূর ভ্রমণ করার পর কয়েকজন মহর্ষিকে অবলোকন করলেন। তিনি প্রশ্ন করলেন, হে মহর্ষিগণ, আপনারা এখানে সমবেত হয়েছেন কেন? মহাভাগা জামোদগ্ন কৃষ্ণকে আলিঙ্গন করে বলেছিলেন, হে মধুসূদন, আমাদের মধ্যে কেউ দেবর্ষি, কেউ ব্রহ্মসূত ব্রাহ্মণ, কেউ রাজর্ষি, কেউ তপস্বী। আমরা অনেক দেবাসুরের সমাগম দর্শন করেছি। এখন আপনাকে দর্শন করার জন্য এখানে এসেছি। শুধু তাই নয়, কৌরব সভা মধ্যে আপনি কি বাণী বর্ষণ করবেন তা জানতে এবং শুনতে আমরা সকলে অত্যন্ত আগ্রহী। কৃষ্ণ একে একে নানা নগর জনপদ অতিক্রম করলেন। সাধারণ নাগরিকদের মধ্যে কৃষ্ণের জনপ্রিয়তা যে আকাশচুম্বী তা সহজেই বোঝা গেল। পুরবাসীরা কৃষ্ণকে দর্শন করার জন্য শৃঙ্খলাবদ্ধ হয়ে পথের দুপাশে দাঁড়িয়েছিলেন। কৃষ্ণ যথাকালে উপস্থিত হলে তারা বিধান অনুসারে কৃষ্ণের পূজা করতে থাকে। কৃষ্ণ কিন্তু একজন দেবতা হিসাবে পুজো লাভ করেননি, তিনি পূজিত হয়েছেন আদর্শ মানুষ হিসাবে। ক্রমশ সূর্য অস্তাচলে গেল। কৃষ্ণ স্থলে রথ রেখে অবতরণ করলেন। পটমণ্ডলে স্থাপন করে রাত্রি সেখানে বসবাস করার অভিপ্রায় প্রকাশ করলেন। গ্রামের অভিজাত ব্রাহ্মণেরা নিজ নিজ গৃহে কৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কৃষ্ণ তাদের আমন্ত্রণ রক্ষা করে পটমণ্ডপে আগমন করে রাত্রি অতিবাহিত করেন। এবার ধৃতরাষ্ট্র কৃষ্ণকে যথাযথ অভ্যর্থনার জন্য নানা ধরনের আয়োজন করেছিলেন। তিনি তৈরি করলেন এমন একটি সভাগৃহ যা নয়ন মনোরম। সেখানে ছিল দুর্মূল্য রত্নরাজি, উপহার উপঢৌকন দেবার জন্য রথ, অশ্ব, দাস দাসী, মেষ, মণিমাণিক্য। এই বিপুল আয়োজন দেখে স্পষ্টবক্তা বিদুর ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে মহারাজ, আপনি উপহার দিয়ে কৃষ্ণকে প্রলুব্ধ করতে পারবেন না। তিনি যে কাজের জন্য আগমন করছেন, একমাত্র সেই কাজ সম্পাদন হলেই তিনি প্রীত এবং সন্তুষ্ট হবেন। দুর্যোধন পরিষ্কারভাবে তার তীব্র বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, কৃষ্ণকে এত সমাদর করা উচিত নয়। তাহলে স্থানীয় জনগণ ভাববে আমরা কৃষ্ণের ভয়ে ভীত হয়ে তার
পাদবন্দনা করছি, তার চেয়ে বরং কৃষ্ণকে বন্দি করে রাখাটাই উচিত কর্ম হবে। আমি জানি কৃষ্ণবিহীন পাণ্ডবরা যুদ্ধে সর্বাংশে নিহত হবে। দুর্যোধনের এই ষড়যন্ত্রের কথা শুনে ধৃতরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাকে যথাযথ তিরস্কার করেন। দুর্যোধন ব্যতীত অন্যান্যরা নানা ধরনের উপহার সঙ্গে নিয়ে কৃষ্ণকে অভ্যর্থনা জানানোর জন্য অগ্রসর হলেন। কৃষ্ণের সম্মানের জন্য হস্তিনা নগরীকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে কৃষ্ণ রাজসভায় প্রবেশ করলেন। তিনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তার কুশল জানতে চাইলেন। তারপর বিদুর ভবনে গমন করলেন। বিদুর নানা ধরনের মাঙ্গলিক দ্রব্য নিয়ে অপেক্ষারত ছিলেন। যথাযথ সম্মান ও শ্রদ্ধা সহকারে কৃষ্ণ ভজনা সুসম্পন্ন হল। কৃষ্ণ এলেন কুন্তির কাছে। অনেক দিন বাদে কুন্তি কৃষ্ণকে দর্শন করলেন। পুত্রদের কথা স্মরণ হতে কৃষ্ণের কণ্ঠে ধারণ করে তিনি অশ্রু বিসর্জন করতে শুরু করলেন। কৃষ্ণ প্রবেশ করলে কুন্তি একে একে তার পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী সম্পর্কে তথ্য জানতে আগ্রহী হলেন। কৃষ্ণ সংক্ষেপে সমস্ত তথ্য কুন্তির কাছে ব্যক্ত করলেন। কুন্তি সব কিছু শুনে বলেছিলেন, কৃষ্ণ, আমি বলছি তুমি অর্জুনকে বলবে সে যেন দ্রৌপদী প্রদর্শিত পথেই গমন করে। আসলে পুত্রগণের রাজ্যহরণ দ্রুতক্রিয়ার পরাজয়ে আমি খুব একটা বিচলিত হইনি, কিন্তু সচ্চরিত্রা দ্রৌপদী একটিমাত্র বস্ত্র পরিধান করে সভায় আনীত হয়ে নিষ্ঠুর বাক্য শোভন করেছিল। তার প্রতি যথেষ্ট অশালীন ব্যবহার করা হয়। এক নারী হয়ে আমি অন্য আর এক নারীর এই অপমান সহ্য করতে পারছি না। আমি খালি ভাবি যে কেন দ্রৌপদী কারোর কাছ থেকে সাহায্য পেল না। হে মধুসূদন, পুত্রদের সঙ্গে তুমি, বলরাম এবং মহারাজ উগ্রসেন আমার সহায় রয়েছ। দুর্ধর্ষ ভীম আর অর্জুন জীবিত, তবু আমি কেন এত দুঃখ ভোগ করছি? এই কথা শুনে কুন্তিকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ বলেছিলেন, আপনি বীর সন্তান প্রসবিন। দ্রৌপদীর প্রতি যে অন্যায় অত্যাচার করা হয়েছে তার উপযুক্ত শাস্তি এসব অত্যাচারীদের দেওয়া হবে। কৃষ্ণের কথায় কুন্তি যথেষ্ট আশ্বস্ত হলেন।